আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, রাহুল ভাই, যে নামাজের আগে ফোন করছিলাম কথা বলার জন্য। হ্যাঁ, বলুন। চিনতে কি পারছেন আমাকে? আচ্ছা, পরিচয় আবার দিন। হ্যাঁ, hanafi.com এই ওয়েবসাইটটির পরিচালক এবং হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে হানাফি প্রশ্নোত্তর, এই গ্রুপের পরিচালক। আচ্ছা আচ্ছা, আমার নাম হলো হেদায়েতুল্লাহ, মুফতি মুফাসসির হেদায়েতুল্লাহ হিসেবে আপনি চিনে থাকতে পারেন আমাকে। মুফতি মুফাসসির হেদায়েতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই হিসেবে আপনি চিনে থাকতে পারেন। আপনি ফিকহে হানাফির কি বললেন? hanafi.com এর পরিচালক। ফিকহে হানাফির মধ্যে পরিচালক। কোথায় অবস্থান করছে এটা? আমরা খুলনাতে। খুলনা। এই আপনার নামের পূর্বে মুফতি কেন? হ্যাঁ, এখানে আসলে শোনেন, আমি একটু কথা বলি। আমরা যারা মুফতি, আমাদের নামের সাথে যাদের মুফতি আছে, প্রকৃতপক্ষে মুফতি তো আমরা কেউ না, আমরা হচ্ছে না পেলে ফতোয়া তথা ফতোয়া নকল করি, তবে পরিভাষাগতভাবে এটা মুফতি। না না, মুখোশধারী মুফতিটা বলুন, পরিভাষা না, মুখোশধারী মুফতি। আপনি বলুন যে মুখোশধারী মুফতি হেদায়েতুল ইসলামটা বলুন, হেদায়েতুল্লাহ। হ্যাঁ, হেদায়েতুল্লাহ, আমার নাম হেদায়েতুল্লাহ, এটাই আমি বলছি আপনাকে, আগেও বলছি। চিনতে পারেননি, তখন বললাম যে এই নামে। মুফতি তো লাগাবেন না, মানে মুকাল্লিদরা তো মুফতি হতে পারে না, এটা তো স্পষ্ট আপনারা জানেন, তবে তারপরে মুখোশ লাগান কেন? হ্যাঁ, আচ্ছা, আমি চাচ্ছিলাম। মেনে নিয়েছেন না? মেনে নিয়েছেন? হ্যাঁ, রয়েছেন তার মানে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এখন আমি যেটা তাই চাচ্ছি, এইসব মুফতি মুখোশ লাগিয়ে জনসংখ্যা ঢোকা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, তাই না? মুকাল্লিদ যিনি, আমি কথা বলবেন, মুকাল্লিদ যিনি তিনি মুফতি হতে পারেন না, কথাটা এমন না। যাই হোক আর কি, এখন এই বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে কথা আরে ভাই, সরকার কোন শব্দ তুমি লিখেছেন? শোনেন, এখন এই, হ্যালো ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেটে গেল না কেটে দিলেন, বুঝলাম না। আমি তো আপনাকে সেটা প্রশ্ন করছি, আপনি কেটে দিলেন না কেটে গেল? যাই হোক আর কি, আমি কাটি নাই, যাই হোক আর কি, তাহলে মনে হয় কেটে। হ্যাঁ, আমার তো কোনো কাটার প্রশ্ন ওঠে না। হ্যাঁ, আমি ফোন তো আপনি করেছেন, পয়সা তো আপনার পড়ছে, আমার তো পড়ছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম ভাইয়া, সেটা হলো যে আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি, তা কোথায় কখন কিভাবে সাক্ষাৎ করতে পারি? কোথায় কোথায় কিভাবে বুঝতে পারলাম না? আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছিলাম। আচ্ছা, মুর্শিদাবাদ চলে আসেন, ইনশাল্লাহ সাক্ষাৎ হয়ে যাবে। 10 মিনিট, ইন্ডিয়া। আপনি তো এখন বাংলাদেশে আছেন, বাংলাদেশে সাক্ষাৎ করি কোনো এক জায়গায়। বাংলাদেশে তো শ্বশুর বাড়িতে বেড়াতে আসিনি যে বাংলাদেশে সাক্ষাৎ করবেন। আমি তো মুসাফির, আমার তো নিজের অবস্থান ঠিক নেই। তাহলে আপনি খুলনার দিকে একটু প্রোগ্রাম নেবেন যদি আমি আপনাকে দাওয়াত করি। খুলনার দিকে প্রোগ্রাম নিতেন? মাশাআল্লাহ, খুলনার দিকে প্রোগ্রাম ছিল, কিন্তু মুকাল্লিদ আপনাদের মতো যারা জাহেল মুকাল্লিদ, তারা প্রোগ্রামটা ক্যান্সেল করেছে। সেটা তো আপনাদের জন্য দুর্ভাগ্য, মানে কপালটা পুরো আপনারা। শোনেন ভাইয়া, আর নতুন করে প্রোগ্রামের কথা বলছেন কেন ভাই? প্রোগ্রামটা নিয়েছিলাম, লিফলেট ছাপানো হয়েছিল। আপনি কি মুকাল্লিদ না? আরে ভাই, আমি আপনাকে কি বলি, আগে এটার বিষয়টা ক্লিয়ার করুন, তারপরে আপনাকে বলছি কে মুকাল্লিদ আর কে মুকাল্লিদ না। খুলনার দিকে প্রোগ্রাম নেওয়ার কথা বললেন, এবার আপনি মানে আল্লাহকে সাক্ষী রেখে বলুন যে রাহুলের পোস্টার ছাপানো হয়েছিল কি হয়নি খুলনাতে? প্রোগ্রামের 4 দিন আগে কেন প্রোগ্রামটা ক্যান্সেল করালেন আপনারা? খুলনার দিকে আপনার কোনো প্রোগ্রাম ছিল এটাই আমি জানি না ভাইয়া। হ্যাঁ, খুলনা খুলশিপুর যখন প্রোগ্রাম ছিল 26 তারিখ, হ্যাঁ, খুলছি এটা। আপনাদের কয়েকশো মুকাল্লিদরা অভিযোগ করেছে, কয়েকজন মুকাল্লিদরা অভিযোগ করে প্রোগ্রামটাকে ক্যান্সেল করা হয়েছে। হ্যাঁ, আমি বলতেছি খুলনা থেকে খুলশিটা অনেক দূরে, এবং এটা খুলনা টাউনে না। আমি খুলনা টাউনে আপনার প্রোগ্রামের কথা বলতেছি, এবং গ্রাম অঞ্চলে কিছু। আরে ভাই, আপনারা ঠিক আছে খুলনা গেল, খুলনাতে একটা প্রোগ্রাম ক্যান্সেল করেছেন। মাদার আপনার হচ্ছে বরিশালের ভোলা, এখানে প্রোগ্রাম আপনারা ক্যান্সেল করেছেন, চরমনের মুরিদরা। 3 নম্বর নাটোরের প্রোগ্রামে রীতিমতো সরকারিভাবে সমস্ত কিছু হওয়ার পরেও তারপরে আপনারা 100 জন মুক্তি মিলে, আপনাদের মতো মুকাল্লিদ মুক্তিরা মিলে সেই স্বাক্ষর করে প্রশাসনের দিকে দিয়ে সেটাকে ক্যান্সেল করেন। আজকের প্রোগ্রামটা, আজকে 28 তারিখের প্রোগ্রামটা। আচ্ছা, আপনি বলতেছেন যে আমাদের মতো মুকাল্লিদ মুফতিরা, যেখানে বিষয়টা টোটালি আমি জানি না যে আপনার কোনো প্রোগ্রাম এদিকে ছিল সেখানে। আপনাকে বলেছি নাকি যে আপনি করেছেন? আমি যে আপনার মতো মুকাল্লিদ জাহেলরা, মানে আপনাদের যে গ্রুপের লোক আছে জাহেল, তারা এইসব কাজগুলো করছে। তো ড্রাইভার তো আপনাকে কিছুটা বার্তা বেশি হবে, কেননা আপনি মুফতি সাহেব বললেন না, আপনি মুফতি সাহেব। আপনিও তো মুকাল্লিদ একজন নাকি? আপনি মুকাল্লিদ না? আরে ভাই, মুকাল্লিদদের সাথে তো পরে যাচ্ছে না। আপনি মুফতি নিজেকে দাবি করলেন,
ঠিক আছে, আপনার কথা নিশ্চয়ই একটা ওয়েট আছে। তারপরে ফিকে হানাফি বোর্ডে আপনি পরিচালক, মাশাআল্লাহ, এত কিছু ডিগ্রি আছে আপনার। কথাটার উত্তর দেন, আপনি যে টোটাল মুকাল্লিদদেরকে জাহেল বলতেছেন। আরে ভাই আগে এদিকে আসুন, মুকাল্লিদকে সেটা তো বলছি। আপনি কি মুকাল্লিদ না? আরে ভাই আমি তো মুকাল্লিদ না, আমরা তো মুকাল্লিদদের মনে করি যে মুকাল্লিদ দ্বারা প্রতিষ্ঠা জন্তুর মতো তাকে বৈশিষ্ট্য। একটু বলবেন আমাকে মুকাল্লিদ কাকে বলে? আপনি যদি মুকাল্লিদ না হয়ে থাকেন আমি তো। আরে ভাই আপনি নিজে মুকাল্লিদ, আর আমাকে মুকাল্লিদের সঙ্গে বলতে হবে? বিয়ে করবেন আপনি আর বাচ্চা আছে, আমি তো এটা করবো? আপনি মুকাল্লিদের সঙ্গে বলুন। আমি তো মুকাল্লিদের সংখ্যা বলতে সংক্ষেপে এতটুকুই বুঝি যে কোনো জিনিস আমি দেখতে পারিনি, আমি দেখিনি, তবে না দেখে একজনকে সে সঠিক পথের উপরে আছে এই বিশ্বাসের উপর ভিত্তি করে তার অনুসরণ করা, এটাকে আমি মুকাল্লিদ দিই। আচ্ছা, কোন বইয়ে পড়েছেন এটা? আমি যেখানে পড়ে থাকি, আমি তো আমার বুঝতে বললাম। আরে ভাই আপনার মুকাল্লিদ আমি নাকি যে আপনি বললেন আমি মেনে নিলাম? আপনি বলুন মুকাল্লিদের যে সংজ্ঞাটা দিলেন কোন বই থেকে পেয়েছেন? এটা আমি যেখান থেকে পাই, আপনার কাছে তো সেটা গ্রহণযোগ্য। আরে ভাই আপনার কথা, আপনার মুকাল্লিদ জানি না যে আপনি একটা দড়ি একটা আপনি কথা বলে দিলেন নিজের কি মনে করেন সেটা। এটা ভাই কি মনে করেন, আপনার কথা ইসলাম চলে না। হ্যাঁ, আমার ওলামায়ে দ্বীন যারা মুকাল্লিদের সংজ্ঞা দিয়েছেন, ওলামায়ে দ্বীন যারা মুকাল্লিদের সংজ্ঞা দিয়েছে তাদের সেজন্য করুন। আপনার কথাই কি চলে ইসলাম? আরে ভাই আমি তো বলি না যে আমার কথা ইসলাম, আমরা তো বলি সবসময় ইত্তেবা, দলিল ভিত্তিক কথা। আমি তো কোনো শর্ত কিছু বলিনি মুকাল্লিদ কাকে বলে। তো আপনি যে দলিল পেশ করলেন, মুকাল্লিদের যে দলিল পেশ করলেন বা মুকাল্লিদের সঙ্গ উপস্থাপন করলেন আমার সামনে, তো এটা কোন বই আছে, কোন কিতাবে আছে, কোন লিগাতে আছে, কোন ফিকের গ্রন্থে আছে? আপনি তো ফিকে হানাফিদের সদস্য এবং আবু হানিফা কি এমন কোনো সংজ্ঞা দিয়েছে মুকাল্লিদ হওয়ার জন্য? আপনি যে শর্ত আরোপ করলেন। শোনেন, আমি বলতেছি আপনি তো আমার মুকাল্লিদ। আরে ভাই আপনার এই প্রশ্ন জবাব দিন, আপনি ফিকে হানাফিদের সদস্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি এই সংজ্ঞা দিয়েছেন? আপনি একা কথা বললে তো হবে না, আমাকে তো একটু কথা বলতে দিবেন, নাকি কথা বলতে দিবেন না? হ্যাঁ, আপনাকে তো কথা বলতে দিয়েছি মুকাল্লিদের সঙ্গে, আপনি তো মানে নিজের সঙ্গে বলছেন, আপনি কি চাচ্ছেন আপনি কি নিজের মুস্তাহিদ? আমি নিজে মুজতাহিদ নই, তবে কথা হচ্ছে কি যে আপনি আমাকে একটু কথা বলতে না দিয়ে যদি আপনি এককভাবে কথা বলেন তাহলে তো হবে না। মুকাল্লিদের এই সংখ্যা আমি ছোট্ট একটা কিতাবের নাম বলি। আচ্ছা বলুন। সাইফুল মুকাল্লাদ নামক কিতাবের ভিতরে আছে। আর কি নাম বলুন? হ্যাঁ, সাইফুল মুকাল্লিদ এই কিতাবের ভিতরে আছে। সাইফুল মুকাল্লিদ? হ্যাঁ, একটা কিতাব, এই কিতাবের ভিতরে একটা সংজ্ঞা আছে। আচ্ছা কে লিখেছে মুসান্নিফের নাম বলুন? আচ্ছা, লেখক আর অত দরকার নেই, এখন আমি যেটা বলি আমার। আরে ভাই তুমি তো সেই মুসলিমের হাদিস পড়লে যে কার কাছে তুমি ইলম অর্জন করছো, সেই বুখারী মুসলিমের হাদিস পড়েন না ভাই? কিতাবুল ইলমে আছে যে কার কাছে তুমি ইলম হাসিল দেখো। এককভাবে এত কথা কেন বলতেছেন? আপনি আমাকে কথা বলতে। আরে ভাই আপনি সাইফুল মুকাল্লিদ থেকে আপনি মুকাল্লিদের সংজ্ঞা দিলেন, আপনার মুসান্নিফের নাম জানতে চাইছে, আপনার বাতাসটা বেরিয়ে যাবে কেন বলুন? জানি না, ধরে নিলাম আমি মুকাল্লিদের সংজ্ঞা জানি না, ধরেন, ঠিক আছে? ধরে দেবে না, ধরাধরি না, ওটা ধরাধরি না, এটা ইসলাম, এটা চূড়ান্ত কথা হবে। এই একটা প্রশ্নের জবাব দেন। আরে ভাই আপনি তো অঙ্ক পেয়েছেন নাকি যে মনে করুন যে সমান? আমি হব। আরে ভাই এটা কি আপনি গরিব শাস্ত্রে পেয়েছেন নাকি যে ধরুন মনে করুন আপনি এই সমান 100, 20 সমান 300, আপনি মনে করুন ধরুন কেন? ইসলাম চূড়ান্ত। হ্যাঁ, ইসলাম চূড়ান্ত। এখন আমি আপনাকে বলতেছি, আমি ওয়াদা দিতেছি আমি আপনার মতো মুকাল্লিদ বা আপনার মতো গায়রে মুকাল্লিদ আমি হব। আমার ছোট্ট একটা প্রশ্নের মানে উত্তর দেন। আপনি বলতেছেন যে আপনি আমার মতো মুকাল্লিদ নন, তাহলে আপনি যে মুকাল্লিদ, এই মুকাল্লিদের সংখ্যাটা কোরআন ও হাদিস থেকে দলিল ভিত্তিক। আমি কখনো বলিনি আপনি আমাকে মিথ্যা অভিযোগ করলেন, আপনারা মিথ্যা অভিযোগ করলেন যে আমি আপনাকে বলেছি আপনার মতো মুকাল্লিদ না, তার মানে যে আমি মুকাল্লিদ এমন কথা আমি কখনো বলিনি। আমি বলেছি মুকাল্লিদ হওয়াকে আমরা তার বৈশিষ্ট্যকে চতুর্থ যন্ত্রণায় মনে করি, মানে নিকৃষ্ট মনে করি। আপনার মতো মুকাল্লিদ নাই। আরে ভালো করে শুনুন, মোবাইলটা রেকর্ড হচ্ছে, মানুষ রেকর্ড হচ্ছে। ফিকে হানাফি বোর্ডের হেদায়েতুল ব্যক্তি একজন মুফতি মুফাসসির, তার যে এরকম নাজেহাল অবস্থা, মিথ্যা কথা বলছেন, মিথ্যা অপবাদ লাগছেন, এটা মানুষের সামনে উন্মুক্ত হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, অবশ্যই মানুষের কাছে মুখ এটা পরিষ্কার হয়ে যাবে যদি আপনি রেকর্ডটা ছাড়েন, পুরো রেকর্ডটা আপনি বলতে। আরে ভাই আপনি এখন তো 3টে কথা বলেছেন, তার মধ্যে 3টে কথা বলেছেন, 2টো দলিল বিহীন, একটা হচ্ছে মিথ্যা কথা বললেন। মানে মুকাল্লিদের সংজ্ঞা বললেন কি একটা নিজের মন গড়াকে চালিয়ে দিলেন, আবার নাম দিলেন যে সাইফুল মুকাল্লিদ, লেখকের নাম আপনার বাতাস বেরিয়ে গেল, লেখকের নাম জিজ্ঞাসা করেছি। 3 নম্বর আপনি আবার আমার নামে মিথ্যা অভিযোগ করলেন। লেখকের নাম কি সকলে সবসময় মনে থাকবে? আপনার কি সবকিছু মনে আছে? আরে ভাই আপনি যে গ্রন্থ থেকে রেফারেন্স দিচ্ছেন আপনার বই লেখকের নাম লাগবে না? এটা ইহুদি লিখেছে না খ্রিস্টান লিখেছে না কে লিখেছে? এই বইটার লেখক একজন হাজারি মাস্টার, একজন মুহাদ্দিস, এতটুকু আমি বলতে পারি, কিন্তু তার নাম। আরে ভাই নাম বলেন, আপনার কথা বিশ্বাস করি না, মুকাল্লিদের কথা বিশ্বাস করেন। ইজা একজন ফাসিন বিনা বাইয়িন ফাতাবাইয়ানু সূরা হিজরাত 4 নম্বর আয়াত। হ্যাঁ, যে কোনো কথা যখন খবর আসবে সেটা যাচাই করতে হবে। কথা কিভাবে বিশ্বাস করবেন? আপনি কি মুকাল্লিদ না? আরে ভাই যাচাই করতে হবে, আপনি রেফারেন্স দিন যে আপনি মুকাল্লিদের সংজ্ঞা বলেন, বইয়ের নাম বলেন, লেখকের নাম বলেন।
লেখকের নাম এই মুহূর্তে আমার মনে নেই। আপনি যে কথাটা বললেন যে মুকাল্লিদের সংজ্ঞা আপনি যেমন ভাবে বলেছেন ওইভাবে যে সাইফুল মুকাল্লিদের এই সংজ্ঞাটা আছে না আপনার কথা সংযোজন দুজন হয়েছে? সাইফুল পছন্দ করে বলুন। উর্দু ভাষায় লিখিত, আমি আপনাকে বাংলা ভাষায় বলেছি এটাই। আরে ভাই বাংলা ভাষাতে না, আপনি যেভাবে বললেন সেটা কি ওইভাবে লেখা আছে উর্দু না ভাষা আপনার কথা সংযোজন না দুজন আছে? আরে ভাই উর্দু ভাষা থেকে নবী মোহাম্মদ কথা বলতেন নাকি? নাই। না ইমাম আবু হানিফা উর্দু ভাষায় কথা বলতেন যে উর্দু বই থেকে আপনি রেফারেন্স দিচ্ছেন? ইমাম আবু হানিফা উর্দু ভাষায় কথা বলতেন না। ইমাম আবু আরে ভাই আপনি যে বই থেকে কথা বলছেন ফিকে, আপনি ফিকে হানাফি বই থেকে কথা বলছেন। কথা বলতেন, আপনি আরবি ভাষায় কথা বলেন। শুনুন আপনি আরবিতে কথা হেদায়েতুল ভাই, হেদায়েতুল ভাই আপনি শুনুন, হেদায়েতুল ভাই আপনি শুনুন, আমি বলছি আপনাকে ফিকে হানাফি বই থেকে আপনি ফোন দিয়েছেন আমাকে ব্রাদার রাহুলকে, আপনি ভালোভাবে জানছেন। তো ফিকে হানাফি বই থেকে ফতুয়া মানে একটা মুকাল্লিদের সংজ্ঞা দিচ্ছেন, তো কোন মুহাদ্দিসের ফতুয়া দিচ্ছেন আপনি নিজে জানেন না। আরে আপনি ফিকে হানাফি ইমাম আবু হানিফার ফতুয়া দেন, অথবা ইমাম আবু হানিফার 40 জন ফিকে বোর্ডের যে সদস্য ছিল তাদের সাথে নকল করুন। এটা উর্দুতে লিখিত কথা দিচ্ছেন কেন? ফিকে হানাফির নাম দিয়েছেন কেন তাহলে? আচ্ছা যে সাইফুল মুকাল্লিদ থেকে বই থেকে রেফারেন্স দিলেন, যে লেখক সেই লেখকটা থেকে হানাফি বোর্ডের অন্তর্ভুক্ত ছিল। শোনেন, হানাফি বোর্ডের অন্তর্ভুক্ত হিসেবে তো ওটা তো দরকার নেই। আমি আপনাকে ছোট্ট একটা কথা আর বলি। আপনি ফিকে হানাফি বোর্ডে বলছেন, আপনারা বলছেন উল্টা পাল্টা বলছেন ভাই। আপনি নিজে বলছেন যে ফিকে হানাফি বোর্ড থেকে আপনি বলছেন। আপনি শুধু এড়াই যাচ্ছেন কেন? আপনাকে আমি কি বলছি? আরে ভাই আপনি উল্টা পাল্টা কথা বললে তো আপনাকে তো ওই একদিন যেতেই হবে না। আমি আপনি ফিকে হানাফি বোর্ড থেকে আপনি ফিকে হানাফি বোর্ড থেকে আপনি ফিকে হানাফি বোর্ড থেকে ফোন করেছেন, মুকাল্লিদের সংজ্ঞা ফিকে হানাফি বোর্ড থেকে দিন, যে ফিকে হানাফিতে যে 40 জন ব্যক্তিত্ব ছিল তাকে থেকে নকল করুন। না, আপনি আপনাদের একটা আসবে। মুকাল্লিদ হলো ওই ব্যক্তি যিনি নিজে নিজে কোরআন সুন্নাহ থেকে জীবন ঘনিষ্ঠ সকল মাসাইল নির্দিষ্ট আকারে বের করতে পারে না, কিন্তু যিনি পারেন সেই মুস্তাহিদের বের করা মাসাইল অনুপাতে আমল করে আল্লাহর বিধানের পাবন্দি করেন, তিনি হইলেন মুকাল্লিদ। এই সংজ্ঞাটা দিচ্ছেন আল্লামা তকি উসমানী রহমাতুল্লাহ দামাত বরাকাতুল মুত্তাসিল আলিয়া মাযহাব কি ও কেন এই কিতাবের ভিতরে। আচ্ছা, যখন তাকিস মানে যে কথাটি বললেন মাযহাব কি ও কেন বইয়ের, আমার কাছে যেটা আছে 7 নম্বর পৃষ্ঠাতে তিনি লিখেছেন পঞ্চম এডিশন, ওই কথাটা তিনি লিখেছেন ও ভালোভাবে জানা আছে। তো আপনি ঠিক হানাফি বোর্ড থেকে ফোন করছেন আর তাকিস মানে জীবিত একজন ব্যক্তি তার সাথে নকল করছেন, কি কথা? মুকাল্লিদ শাব্দিক অর্থ কি? আরে আমি তো সেটা আপনার কাছে জিজ্ঞাসা করছি না, আমি বললাম না মুকাল্লিদ আপনি। আরে ভাই মুকাল্লিদ আপনি, আরে ভাই শুনুন আমি বলি মুকাল্লিদ আপনি আর সংজ্ঞা জানিয়ে দেবো। আপনাকে বললাম না বিবাহ আপনি করবেন আর বাচ্চা পানি করবে এমন কিছু হয় না। আপনিও তো মুকাল্লিদ। না আমি তো মুকাল্লিদ না, বলেছি মুকাল্লিদ হওয়াকে আমরা নিকৃষ্ট মনে করি। মুকাল্লিদ না, তাহলে মুকাল্লিদ আপনার দৃষ্টিতে মুকাল্লিদ কাকে বলে বলেন? এবার আমি প্রমাণ করে দিচ্ছি আপনি মুকাল্লিদ। আপনার দৃষ্টিতে মুকাল্লিদ কাকে বলে এটা বলেন। আরে ভাই আপনি জোর করে প্রমাণ করলে কি হবে নাকি? আপনি শুধু এই শব্দটুকু বলেন যে আপনার দৃষ্টিতে। আরে ভাই আপনারা হানফিরা ছেলেকে যদি জোর করে যদি আপনারা হানফিরা যদি ছেলেকে যদি জোরপূর্বক নিয়ে প্রমাণ করতে চেষ্টা করেন ব্যর্থ চেষ্টা করবেন, সমস্যা কোথায়? সংজ্ঞা দিতে ভয় পাচ্ছেন কেন আপনি? আরে ভাই আমি তো মুকাল্লিদ না, আমি কেন দেবো? আমি সংজ্ঞাটা দেন আপনি। আমি তো মুকাল্লিদ না, তো আমি কেন দেবো? আপনি মুসলিম, তাহলে আরে ভাই আপনি খ্রিস্টানের সংজ্ঞা দিন, আপনি খ্রিস্টানের সংজ্ঞা দিন তো। কাফের কাকে বলে এটা আপনি বলবেন না? আপনি খ্রিস্টানের সংজ্ঞা দিন। খ্রিস্টান সংজ্ঞা দেবো। কুরআন ও হাদিসের কোন জায়গায় খ্রিস্টান শব্দটা আপনি আমাকে দেখান, আমি সংজ্ঞা দিচ্ছি। না আপনি খ্রিস্টানের সংজ্ঞা দিন। সবকিছুর সংজ্ঞা দলিল ভিত্তিক হয় না, কথা বলছেন খ্রিস্টান শব্দ। আচ্ছা আপনি মাশাআল্লাহ আপনি বললেন খ্রিস্টান শব্দটি কোরআন হাদিস থেকে দেখিয়ে দিতে, তাহলে আপনি খ্রিস্টানের সংজ্ঞা দিবেন। আপনাকে বলছি ভাই মুকাল্লিদ শব্দটা কোরআন হাদিস থেকে দেখিয়ে দিন, আপনাকে মুকাল্লিদ শব্দটি আমি সংজ্ঞা দিয়ে দিচ্ছি। আমি যদি কোরআন হাদিস থেকে না পান ইমাম আবু হানিফার কোনো ফতোয়ার গ্রন্থ থেকে দিন, আমি ইনশাআল্লাহ কথা দিলাম আপনাকে মুকাল্লিদের সংজ্ঞা বলবো। দিতে পারলে কি হবে? দেন, যদি দিতে পারেন হবে। আবার যদি পারেন কি আপনাকে কি গোটা বাংলা লিখে দিতে হবে নাকি? না, এখানে একটা শর্তে আসেন। যেমন আমি একটা শর্ত দিলাম যে আপনি তাকলিদের সংজ্ঞা দেন, আপনি মুকাল্লিদ। এটা যদি আমি শুনুন হেদায়েতুল ভাই, আপনি হেদায়েতুল নাম লিখে কিন্তু আপনার মধ্যে হৃদয়তা আছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তো বিষয়টা আপনি তাকলিদের সংজ্ঞা দিয়ে শুরু করলাম, আর আপনি 1400 বছর পরে দেখতে তাকিস মানে জীবিত হায়াতি বেবন্দি তার সেটা দিচ্ছেন যে তিনি তাকলিদের ব্যাখ্যা কি করছেন। এ কি রে ভাই, ইসলাম কি তাকিস মানে যারা কমপ্লিট নাকি? আপনি তার আগের ফটো দিন, হানাফি ফটো দিন, থেকে হানফি থেকে ফোন করেছেন, থেকে হানফিকে লজ্জিত করবেন না ভাই খবরদার।
ইসলাম কবে থেকে কমপ্লিট একটু বলবেন আপনি আমাকে, কবে থেকে কমপ্লিট? 10 হিজরি 9 জিলহজ। 10 হিজরি 9 জিলহজ যদি ইসলাম কমপ্লিট হয়ে থাকে তাহলে ইসলামের বহির্ভূত কোনো জিনিস কোরআনে আছে? সমস্ত কিছু পবিত্র কোরআনের মধ্যে আছে, তার মানে আহলুল হাদিসদের এটা হচ্ছে ঈমান। এর ভিতরে ঢুকতে পারে? আর এবার আপনি দিতে লাগে চলে যাচ্ছেন কিন্তু আলোচনা তো তাকলিদের উপরে, মুকাল্লিদের উপরে। 9 জিলহজ না না, আমি জানছি, আমি বুঝতে পারছি আপনি ফেসে গেছেন, শোনেন, আপনি ফেসে গেছেন, গলা পর্যন্ত পানি উঠে গেছে, বাতাস বেরিয়ে গেছে, আপনি মানে লাইফ থেকে হওয়ার চেষ্টা করা, কিন্তু এটা আবার সম্ভব নয়, এটা আমরা দিতে পারি না। শোনেন, ইসলাম যদি 10 হিজরি 9 জিলহজ কমপ্লিট হয়ে থাকে তাহলে 10 হিজরি 9 জিলহজের পরে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে ওই আয়াতগুলো কি ইসলাম বহির্ভূত? আর এবার আপনাকে বললাম তো যে আপনি বিপরীত দিকে করছেন, ঠিক আছে, আপনাকে এর জবাব উত্তম ভাবে দেওয়া সম্ভব, তারপরে আমি দিব না এই কারণে আপনি এখন লাইন চুটতে আর একটা দিকে পালানোর চেষ্টা করছেন, যারা তাকলিদের মুকাল্লিদ আপনি ফেসে গেছেন। আপনি শুধু প্রশ্ন করবেন, আপনি প্রশ্নের জবাব দিবেন না। আপনি না না ভাই, আমি একটা প্রশ্ন করেছি যে আমি এতক্ষণ পর্যন্ত অডিওটি ভালো করে শুনবেন যে বলেছি মুকাল্লিদ শব্দের অর্থ কি। ওটা থেকে হানাফিদের 40 জন যারা সদস্য আছে, আর আপনি থেকে হানফিদের থেকে কথা বলছেন, গর্বিত থেকে হানফি। তিনি হলেন মুকাল্লিদ। আমরা ইসলামের মালা আমাদের গলায় পরিধান করছি, এজন্য আমরা ইসলামের মুকাল্লিদ। ইসলামের মুকাল্লিদ ভাই, মুকাল্লিদ মুকাল্লিদ মানে আপনি একটু আগে বললেন কি বলেছেন মনে আছে মুকাল্লিদ মানে? হ্যাঁ আমার মনে আছে, কিন্তু আপনি আগে আপনি যেখানে থাকবে সেখানে দলিল থাকবে না, ইসলামের কোনো দলিল নেই। আপনি মুসলিম এটা প্রমাণের জন্য কাফেরের সংজ্ঞা জানা আপনার জন্য জরুরি। ঠিক তেমনি ভাবে আপনি মুকাল্লিদ নন, আপনি গায়রে মুকাল্লিদ, এটা প্রমাণের জন্য। আমি মুকাল্লিদ নয়, আমি গায়ের মুকাল্লিদ নয়, তার জন্য আমার আমি মুকাল্লিদ নয়, আমি মুকাল্লিদ নয়, গায়ের মুকাল্লিদ নয়, তার জন্য আমার জানার প্রয়োজন নেই। আমি তো মুত্তাবি, অর্থাৎ বুঝতে পারছেন, যখন দলিল তার মানে হিজরা পুরুষ মুত্তাবি, আর আমি ইত্তেবা করি, বুঝতে পারছেন। পৃথিবীতে মানুষ দুই প্রকারই হবে, হয় মুকাল্লিদ হবে, না হয় গায়রে মুকাল্লিদ হবে। কিন্তু এর না, মুকাল্লিদ মানে গায়ের মুকাল্লিদ হয় না। মুকাল্লিদের পাল্টা শব্দ, বিপরীত শব্দ গায়ের মুকাল্লিদ কোথায় পেয়েছেন? আপনি যে মুত্তাবি বলছেন, মুত্তাবি হইতে কোথায় বলা হয়েছে আমাকে একটু তাই দেখান তো। হ্যাঁ, আরে ভাই ইত্তেবা উনজিলা, এই দেখেন সূরা আরাফ আয়াত নম্বর 3। ইত্তেবা করে তাকে কি বলা হয়? করতে বলছে কোরআন, ইত্তেবা করতে বলছে। ইত্তেবার ইত্তেবাতের পার্থক্য কি? একই? ইত্তেবার ইত্তেবা কি একই? আরে আপনি দেখেন আবার একটা পারাচ্ছেন কেন? আপনি বলছেন মুত্তাবি কোথায় আছে, আপনাকে আমি রেফারেন্স দিচ্ছি, আবার ইতিহাসের দিকে যাচ্ছেন কেন? এরকম আপনাদের সমস্যা হচ্ছে যখন দলিল আপনাদের কাছে থাকবে না তখন আপনারা উল্টা পাল্টা আবলতে ভাববেন। এটাই তো তাদের কাজ। প্রমাণের জন্য মুসলিমের সংজ্ঞা দেওয়া জরুরি। আপনি যে মুকাল্লিদ, আমি তো মুকাল্লিদ না, আমি মুকাল্লিদ না, আমি গায়ের মুকাল্লিদ না, আমি তো মুত্তাবি। তার জন্য আপনাকে কোরআন থেকে দলিল দিয়েছি। কোরআন তো মুকাল্লিদ হতে বলছে। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা আয়াত করেছেন সূরা নাহল আয়াত নম্বর 37। বড় জালিমকে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, এই জালিম। তিলাওয়াত করেন না, একটু শুনি আপনার তিলাওয়াতটা খুব সুন্দর করে একটু শুনি, তিলাওয়াত করেন আপনি। দেখেন আমরা এখানে কারির প্রতিযোগিতা দিতে আসেন আপনার কাছে, যখন কারির প্রতিযোগিতা দেবো তখন অ্যাটেন্ড করবো, তখন সিরাতে শুনে নেন। যখন কারির প্রতিযোগিতা দেবো সেই সময় তো তোমার সিরাতে শুনে নেন। এখন কারির প্রতিযোগিতা দিতে শুরু করিনি যে আপনার কোরআন তেলাওয়াত করে শোনাতে হবে। আমি আপনার অনুবাদ মেনে নিব অত সহজে? আরে আশা করি থামদের অনুবাদ মানবেন, একটু খুলে দেখে নেন। আশা করি থামদের অনুবাদ মানবেন, একটু খুলে দেখে নেন। আমার অনুবাদ কি বলতে বললে আশা করি থামদের অনুবাদ আমি কি জন্য খুলে দেখতে যাবো? অনুবাদ তো যদি আমি নিজে মুকাল্লিদ দিয়ে, আশা করি তারা দিচ্ছেন নাকি মুকাল্লিদ দিকে? কি জন্য আশা করি তাহলে দিকে বাদ দিয়ে দিব? আশা করি তাহলে অবশ্যই আমার আপনি মানবেন না কেন বলছেন ভাই? আপনি কি দেবন্ধন না শিয়া? আপনি দেবন্ধন না শিয়া? কাকে বলে এটা আগে একটু সংজ্ঞাটা দেন, এরপর আপনি দেবন্ধন শিয়া তার প্রশ্ন জবাব দিন। আমি তো বললাম শিয়া কাকে বলে। আমি আশা করি খানদের দেবন্দির হায়াতি, আশা করি খানদের দেবন্দির আমি কোরআনের অনুবাদের কথা বলছি। আপনি কেন মানবো? নিশ্চয় তাহলে আপনি দেবন্দি না, দেবন্দি মেনে নিচ্ছেন নিশ্চয়। কি বলেন দেওবন্দি কাকে বলে এবং শিয়া কাকে বলে এই সংখ্যাটা একটু দেন, তাহলে এরপরে আমি বলতেছি আমি কোন দলভুক্ত। আর এই ভাই আপনাকে বললাম বলুন, সবচেয়ে ইন্টার করুন না। আপনি যতক্ষণ ইন্টার না করবেন তখন দলিল দেবো না, দলিল তখন দেবো যখন আপনি ইন্টার করছেন করে মনে হচ্ছেন। শোনেন ভাইয়া, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন না, মুকাল্লিদের সংজ্ঞা, গায়রে মুকাল্লিদের সংজ্ঞা কুরআন ও হাদিস থেকে যেমন ভাবে আপনি দিতে পারবেন না, ঠিক আছে,
তেমন ভাবে আপনি যে বলছেন মুত্তাবিয়া, এরা মুত্তাবিয়ার কোনো সংজ্ঞা কোরআন হাদিস থেকে আপনি দিতে পারবেন না। ঠিক তেমনি আর এটা তো জাহেলদের কথা, আলহামদুলিল্লাহ আমরা কোরআন থেকে দিতে পারি। আচ্ছা দেন না, একটু শুনি। আরে ভাই তুই আয়াতে 3 নম্বর আয়াত দিয়ে দিয়েছি। সূরা আরাফের 3 নম্বর আয়াতের অর্থ এখন আপনি একরকম করবেন, আমি একরকম করব, কোন অর্থটা সঠিক? আচ্ছা আপনি করে দেখুন না, দেখুন আপনি কেমন তাবিল করতে পারেন। কোন অর্থটা সঠিক বলে গণ্য হবে, আপনারটা না আমারটা? আরে ভাই আপনি করে দেখুন না, আপনি একটা অনুবাদ আপনি অর্থ আলাদা করে দেখুন না, দেখি কত বড় বুকের পাটা। কোরআন থেকে অপব্যাখ্যা করে দেখুন না, দেখি না সূরা আরাফ মুখ বন্ধ হয়ে গেল। কি কোরআনের অপব্যাখ্যা আমি কি জন্য করতে যাবো? অপব্যাখ্যা তো আপনারা করেন। আপনি কেন বলছেন যে কোন একটা মানবো, কোন একটা মানবো কেন বলছেন? রমাই শাকি কি রসুল আয়াত পড়েনি সুরা নিসা 115 নম্বর আয়াত, কিভাবে কোরআনকে ব্যাখ্যা করতে হবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যে কোরআন বুঝেছে তাই না আমানু বিমিসলিমা আয়াত পড়েনি সুরা বাকারা 137 নম্বর আয়াত, যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যেমন ঈমান এনেছে তেমন ঈমান আনতে হবে, তবে হিদায়াত করতে হবে। কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা করতে শেখাতে হবে নাকি? সাহাবায়ে কেরাম তাকলিদ করতেন, তাই আমরা তাকলিদ করি। আর আপনি নাউযুবিল্লাহ মিন যালিক, সাহাবায়ে কেরাম তাকলিদ করেছে, বিনা দলিলে এই কথা বলেছে, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। গুস্তাখে তারাবি, গুস্তাখে রাসূল, গুস্তাখে ইসলাম, আপনি বলছেন ইসলামের তাকলিদ। ছি 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 ছি। লজ্জা লাগার কি নিজের মানবাজকে জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বিনা দলিলে তারা অনুসরণ করেছে। আপনি এক পক্ষে কথা বলে যান, এরপরে আমি আপনাকে জবাব দিব। আপনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা, আপনি শিয়া তো, সেই শিয়ারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে মানে গালি দেয়, তাদের উল্টাপাল্টা আখ্যায়িত করে। আপনি তো শিয়ার বৈশিষ্ট্য ধারণ করছেন। হ্যাঁ, কুরআন বলতেছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো যে তোমার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে তার আনুগত্য করো বা তার অনুসরণ করো, তাই না? কুরআন এই কথা তো বলছেন নাকি? আপনার সন্দেহ আছে নাকি? হ্যাঁ, কুরআন আমার সামনেই আছে। হ্যাঁ সন্দেহ আছে কি? কোরআন থেকে পড়ছেন আবার জিজ্ঞাসা করছেন কেন রে ভাই? হ্যাঁ, কুরআন কি এই কথা বলছে না অন্য কোনো কিছু? আরে তো কোরআন সামনে আছে পড়ছেন, আবার আপনি উল্টাপাল্টা প্রশ্ন করছেন, কোরআন নিয়ে সন্দেহ? নাউযুবিল্লাহ। তো এই কথা বলছে যে তার সঙ্গে কথা বলছি রে ভাই, কোরআন নিয়ে সন্দেহ পোষণ করছেন? আচ্ছা, রবের পক্ষ থেকে যা কিছু আছে সবকিছু অনুসরণ করো। কুরআন কি কোথাও এই কথা বলছেন যে উলিল আমরের অনুসরণ করো? উলিল আমর কাকে বলা হয়? আর উলিল আমরের কাছে তালাশ করতে কোথাও বলা হয়েছে? হ্যাঁ বলেছে সূরা নিসা আয়াত নম্বর 59। সূরা নিসার আয়াত নম্বর 59 উলিল আমরের কাছে দলিল তালাশ করতে বলা হয়েছে। আচ্ছা উলিল আমর, উলিল আমরের কাজ অনুসরণ করতে বলেছে। দেখুন আতিউল্লাহ, আতিউর রাসূল, আল্লাহর জন্য আতিউ শব্দ ব্যবহার করেছে, রাসূলের জন্য আতিউ শব্দ ব্যবহার করেছে, কিন্তু উলিল আমরের আগে আতিউ শব্দ নেই। তার মানে তার শর্ত সাপেক্ষে উলিল আমরের আনুগত্য অনুসরণ করতে হবে। কতক্ষণ করতে হবে? টাইম তারা যা তুমি ফি শাইইন, এরকম চলে এসছে, কতক্ষণ পর্যন্ত করবেন? কিন্তু আমি শেষ করি। উলু শব্দটি এক বছর না বহু বচন? হ্যাঁ, উলু আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমর মিনকুম বলছেন না, তো উলু শব্দটি এক বছর না বহু বচন? বহু বচন। বহু বচন। এখানে কি উলিল আমরের আনুগত্য করতে হবে, অনুষ্ঠান করতে হবে? বহু বচন মানে কমপক্ষে আরবিতে বহু বচন 3 জন। তো উলিল আমর কমপক্ষে আপনাকে 3 জন ইমামের আনুগত্য করতে হবে, ধরেন তো আপনারা একজন, আপনার দলিল লাগবে 2। শুনুন ভাই, আপনাকে দলিল দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ওই জাতীয় সাকিস মানে বই থেকে দলিল দেবো। 2, এখানে মিনকুম শব্দ ব্যবহার করছে। মিনকুম বলতে কাদের? জীবিত ব্যক্তিদের না মৃতদের? মিনকুম বলতে আছে উম্মতে মুহাম্মাদি আহলে হক উলামায়ে কিরাম। আর এটা মিনকুম শব্দতে কাছে বোঝা হয়, যেমন তালিম করবেন না। মিনকুম মানে জীবিত মানুষদের মধ্যে থেকে না মৃতদের মধ্যে থেকে? মিনকুম জীবিতও হতে পারেন, মৃতও হতে পারেন। আবার মিনকুম তোমাদের মধ্যে থেকে, এটা মৃতদের মধ্যে থেকে হতে পারে? নাউযুবিল্লাহ। তাহলে রসুল নাউযুবিল্লাহ। কি আমাদের বাহিরে? হ্যাঁ, আরে ভাই আতিউ শব্দ আছে তো ওখানে। না, রসুল কি আমাদের রসুল তো আমি অনুষ্ঠানের জন্য কোরআন আতিউ শব্দ ব্যবহার করেছি, আল্লাহর আতিউ শব্দ ব্যবহার করেছে, আমি যেটা কিন্তু ইমামদের জন্য আতিউ শব্দ ব্যবহার করেনি। রসুল কি আমাদের বাহিরে না ভিতরে? আরে আপনাকে কি বললাম, রসুলের জন্য আরবি শব্দটা কি ব্যবহার করেছে? আতিউ, আল্লাহর জন্য আতিউ শব্দ ব্যবহার করছে। এই কথাটার উত্তর দেন, আপনি খালি পেছান কেন? রসুল কি আমাদের বাহিরে না ভিতরে? আরে কোরআনে দলিল দিচ্ছি, পেছন কেন মানে? নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। রসুল কি আমাদের বাহিরে না ভিতরে? এই কথাটার উত্তর দেন আগে। আরে ভাই অবান্তরে প্রশ্ন জবাব দিতে ইচ্ছুক নয়, কেন আপনাকে চিন্তায় আপনি বললাম যে উলিল আমরের আনুগত্য করতে হবে, বহু বচন আছে, কমপক্ষে 3 জন আনুগত্য করতে হবে, কিন্তু আপনারা শুধুমাত্র ইমাম আবু হানিফাকে অনুসরণ করেন। আর দেখুন মাহমুদ হাসান খান তাকরিরের তিরমিজি 35 পৃষ্ঠাতে লিখেছেন, মাহমুদ হাসান খান তাকরিরের তিরমিজি 37 নম্বর পৃষ্ঠাতে লিখেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাফি মালিক আহমদ হাম্বল এদিকে কথা মানা যায়, এটা নিজের খেয়াল খুশি নাফসের অনুসরণ হবে, এটা হচ্ছে গুমরাহি। একজন হানাফি থাকতে থাকতে কখনো শাফিঈর পেতে মানা জায়েজ নয়।
এবার উনি কতটা এসেছেন কমপক্ষে এখানে উনি আমার যদি আপনারা তাকলিদ প্রমাণ করেন কমপক্ষে 3 জন ইমামের মুজতাহিদের রায়কে আপনাকে মানতে হবে। ইমামের তাকলিদ করি 41 জন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মজলিসের শুরা ছিল 41 সদস্য বিশিষ্ট এবং তাদের সম্মিলিত রায়কে আমরা মানি। আমরা 41 জন ইমামের তাকলিদ করি একত্রে। উলিল আমরের তাকলিদ এটাকে তাকলিদের সাক্ষী হলো। আর এটাকে তাকলিদের সাক্ষী হলো, এটা তাকলিদের মুতলাক হলো। আর জাতীয় তাকলিদের তাকলিদের মুতলাক না হারাম। হ্যাঁ, জাতীয় তাকিস তার বিরোধীকে ভিন্ন তাকলিদ শরী হাইসিয়াতে লিখেছেন। জাতীয় তাকিস মানে উর্দু বই, পঞ্চম এডিশন, ঠিক আছে, 27 পৃষ্ঠাতে, যে তাকলিদে মুতলাকান তাকলিদ এটা হারাম, তাকলিদের সাক্ষী ওয়াজিব। সেটা হানাফিতে 41 জনের ফতোয়া মানেন আপনারা, সেটা তো তাকলিদে মুতলাকান হয়ে গেল। জাতীয় তাকিস ফতোয়া নিতে আপনারা গুমরাহ পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ। তাকলিদে মুতলাক হারাম এটা কোথায় পাইছেন আপনি? ভাই আমি তো না, আপনাদের ঘরে মুতাল্লিদ জাতীয় তাকিস উনি বলেছেন, ঘরের কথা তো দলিল দিলাম। হ্যাঁ, তাকলিদে মুতলাক হারাম বলছেন। কোন তাকলিদে মুতলাক? তাকলিদে মুতলাক আরে ভাই আপনি বলেন। মুতলাকান তাকলিদ এটা হারাম তাকলিদে মুতলাক একসঙ্গে। আচ্ছা বলুন তো ভাই, এই যে ইমাম আবু হানিফা ছাত্র ইমাম মোহাম্মদ ইমাম কি ইমাম নন? হ্যাঁ, উনিও ইমাম। ইমাম জুফার ইমাম ইস্তিকার ইমাম কি ইমাম নন? অবশ্যই ইমাম। তো তিনি হ্যাঁ এই তাকলিদ মানে এই কথাটাই লিখেছেন যে একজন ইমামের কথা মানতে মানতে আরেকজন ইমামের কথা এটা মানাটা জায়েজ না, এটা তাকলিদে মুতলাকান তাকলিদ, এটা শরীয়তে নিষিদ্ধ, এটা হারাম। ইমাম আবু হানিফা ইমাম, ইমাম মোহাম্মদ ইমাম, ইমাম ইউসুফ ইমাম, ইমাম জুফার ইমাম, আবু মুতলাক বাইকিও ইমাম, এবার তাদের 43 জনকে গঠন করে এটাকে তাকলিদের সাক্ষী কিভাবে প্রমাণ করতেন? আমি যা বলি ফতোয়াটাকে আপনি মানেন? হ্যাঁ, আরে আমার মানা প্রয়োজন নেই। আল্লাহ সাল্লামের কাছে ইহুদিরা এসেছে, তারপরে আল্লাহ বলতে যে তোমাদের ধর্মগ্রন্থ রজনের রাত আছে, তারা বিশ্বাস করতে চাইনি, আল্লাহ তোমার তওরাত নিয়ে এসে দেখিয়ে দিই। আল্লাহ তওরাত বিশ্বাস করতে নাকি বিশ্বাস করতে? যে জিনিসটা আপনি মানেন না ওই জিনিসটা দিয়ে আপনি অন্যকে দলিল দিতে পারেন না। আরে এটা সুন্নাত, এটা বিরোধীদের দলিল, বিরোধীদেরকে যে খণ্ডন থেকে সুন্নাত। কেন কোরআনে সূরা ইমরান 64 নম্বর আয়াত বলবেন যে ইহুদিরা রজনের আয়াতে তাদের শরীরে যে রজন ছিল এটাকে অস্বীকার করেছিল। আল্লাহ বলতে তোমাদের তওরাত নিয়ে আসো, ওখানে আছে। আল্লাহ দেখেন তওরাতের উপরে তাদের প্রচলিত বিকৃত তওরাত আল্লাহ বিশ্বাস করতেন না, তো তিনি দলিল দিয়েছিলেন। সেটা বিধর্মীদের আমি জাতীয় আপনার কিতাবকে বিশ্বাস করি না, কিন্তু আপনার যেহেতু বিশ্বাস করেন তার জন্য আপনাকে দলিল দিলাম। এটা সুন্নাত রাসূল, এতটা বুঝুন না। না, কিন্তু আপনি যেটা দলিল মানবেন না সেটাকে আপনি যদি দলিল দেন তাহলে আমি তাহলে দলিল দিলাম, এটা আপনারা মানেন, আপনাকে দলিল দিলাম। রাসূল তওরাত বিকৃত তওরাত মানতেন না, কিন্তু দলিল খণ্ডন করেছে। নওয়াব সিদ্দিক হাসান খান সাহেব তো আপনাদেরই গায়ে মুকাল্লিদ গ্রুপের লোক। বলছেন নওয়াব সিদ্দিক হাসান খান কি হয়েছে? নওয়াব সিদ্দিক হাসান খান সাহেব স্পষ্টভাবে বলছেন যে তাকলিদে শক্তি ওয়াজিব। আর নবাব সিদ্দিক হাসান খান যদি এই কথা বলে থাকে এটা আপনি মিথ্যা কথা বললেন। নবাব সিদ্দিক হাসান খান গোপাল এই কথা বলেনি, ওয়াহিদুজ্জামান হায়দরাবাদী বলেছে। নওয়াব সিদ্দিক হাসান খান সাহেব বলেননি? না, নবাব সিদ্দিক হাসান খান এরকম কোনো উচ্চ ম্যানেজমেন্টে পাইনি, তবে ওয়াহিদুজ্জামান হায়দরাবাদী তার নজরুল আকবরই বলেছে সব চেষ্টাতে। বলতে পারেন, কিন্তু বলেননি কথা কিভাবে বললেন? আরে তাকলিদের সাক্ষী বলেনি, বাড়িতে দেখেন তাকলিদের মুতলাকান বলেছে, শক্তি ওয়াজিব বলছেন উনি। সাক্ষীতে ওয়াজিব বলেনি, মুতলাকানকে বলেছে। জাতীয় তাকিস মানে তার বই লিখেছে দেখুন। আচ্ছা, তাকলিদে শক্তি উনি ওয়াজিব বলছেন, এটা আমি আপনাকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জাতীয় হায়দরাবাদী সাহেব যদি এই কথা বলেও থাকে, নবাব হাসান সিদ্দিক যদি এই কথা বলে থাকে, তো আহলে হাদিসরা কোনো ব্যক্তির কথাকে শরীয়তে হুজ্জত মনে করে না, মুকাল্লিদ বলে। তিনি যদি বলে থাকেন এটা ভুল বলেছেন, এটা আমরা প্রত্যাহার করি। আপনাদের হুজ্জত কয়টা? কোরআন আর হাদিস, আর এটা থেকে যা প্রমাণিত সবগুলো হুজ্জত। কোরআন হাদিসের বাইরে হুজ্জত নাই? কোরআন হাদিস আমাদের হুজ্জত, এখান থেকে যা যা প্রমাণ হবে সমস্ত কিছু আমাদের দলিল। কোরআন হাদিস থেকে যেটা প্রমাণিত নয় সেটাকে আপনি মানেন না, এমন কোনো কিছু আছে? কোরআন থেকে যেটা প্রমাণিত নয় সেটা আমরা মানি না, ইহুদি খ্রিস্টানরা চাইলে মানতে পারে। আপনার জন্মটা যে বৈধভাবে হয়েছে এটা কোরআন হাদিসের কোথায় আছে? অবশ্যই আছে, সূরা বাকারা পড়ুন, নিকাহ উদ্যাতন নিকাহ। আপনার পিতামাতার মিলনের সূরা বাকারা পড়ুন, সূরা বাকারা পড়ুন 226 থেকে 229 নম্বর আয়াত। মিলনের সময় উদ্যাতন নিকাহ বিবাহের বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হালাল বিবাহের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, সাক্ষীর কথা বলেছেন, আমার বাপ মা সবগুলো করেছে, এটা দলিল। আচ্ছা, মানে আপনার বাপের বিয়েতে কি অবৈধ হয়েছে ভাই, এই প্রশ্ন করলেন? আচ্ছা, এটাও বাদ দিলাম। এরপরে আপনি বলেন। হ্যাঁ, বাদ দিবেন তো, দলিল নেই তো। মারা গেলে হিজড়া কয়টা কাপড় দিব আমি? হিজড়া জানাজার কয়টা কাপড় দিতে হবে? 3টে না 5টা। হানাফিতে ঠিক আছে, সেই হাদিস দ্বারা কোনো প্রমাণিত নয় যে নারী আর পুরুষের জন্য আলাদা করতে হবে। দলিল দেন, আপনাদের ধর্মের একজন মারা গেল। আরে ভাই, নারী পুরুষের জন্য তো কোনো পার্থক্য নেই, হিজড়ার জন্য কোনো পার্থক্য নেই। নারীও 3টে, পুরুষও 3টে, এটা হচ্ছে সেই হাদিস দ্বারা প্রমাণিত। হিজড়া যে জন্মগ্রহণ করে
তারও চিনতে হবে, কেননা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত মিরাজ বন্টন প্রসঙ্গে বাহাতি হাদিস আছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক আছে। নারীও 3টে পুরুষও 3টে হাদিসে আছে, এটা বলতেছেন আপনি? হ্যাঁ, 5টা হাদিসে হানাফিরা আমল করে, এটাতে জয়ীফ, আর আহলে হাদিসরা দুইটা কিছু আমল করে না। আচ্ছা, 5টা হাদিসে হানাফিরা আমল পার্থক্য করে কোনো সুযোগ নেই। হাদিসটা জয়ীফ, এই হাদিসটা যে জয়ীফ, এই কথাটা কোরআন হাদিসের কোথায় আছে? কোনটা? আপনি যে বললেন যে 5টার যে হাদিস এটা হানাফিরা আমল করে, এই হাদিসটা হলো জয়ীফ, এই যে হাদিসটা যে জয়ীফ, এটা কোরআন হাদিসের কোথায় আছে? এটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত যে হাদিসের মধ্যে সহি জয়ীফ আছে। হুজ্জাত না, আপনি তো কেবল বললেন কোরআন হাদিস। আরে জাহেলে মুতলাক, আমি কি বলেছি ভালো করে শুনেছেন? যে কোরআন এবং হাদিস আমাদের নিকটে হুজ্জাত, আর এটা দুটো থেকে যতগুলো দলিল বেরোবে সবগুলো আমাদের নিকটে হুজ্জাত। ইজমা এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। মুস্তাকিল হাকিমের 398 নম্বর আয়াত, এটার হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত কখনো গুমরাহের উপরে একত্রিত হবে না। ঠিক আছে, এটা ইজমার দলিল। আচ্ছা নিসা, হ্যাঁ প্রমাণিত, কোরআন দ্বারাও প্রমাণিত। হ্যাঁ, এটা তাহলে এটা বললাম যে কোরআন হাদিস থেকে যেগুলো সাবিত হবে সেগুলো আমাদের নিকটে দলিল। এই ইজমাতে কোরআন হাদিস থেকে দলিল, সেটা আমাদের দলিল। তো এই যে হাদিস সহিহ, হাদিস জয়ীফ, হাদিস মাওযু, এইগুলো তো উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত। ঠিক আছে, তার জন্য এটা আমরা গ্রহণ করেছি। ইজমা বলতে আপনি কি বোঝেন? ইজমা মুসলিম উম্মার, আরে আমি তো আপনাকে বলে দিলাম না, হাদিস শুনে দিলাম। মুসলিম উম্মার ঐক্যমত পোষণ করে যে বিষয় ছিল। ঐক্যমত কোনোদিন পথভ্রষ্টতার উপরে হবে না, এ কথা ঠিক আছে, কিন্তু এই ঐক্যমত দ্বারা আপনি কি বোঝেন? এই ঐক্যমতকেই ইজমা বলা হয়। হ্যাঁ, ঐক্যমতকে ইজমা বলা হয়। নুরুল আনোয়ার করে 937 ইজমার প্রথম সংজ্ঞা দিয়েছে। আমাকে এমন একটা হাদিস দেখাইতে পারবেন যে মাসলাগত বিষয়, ফিকহগত বিষয়, ফজিলতের বিষয় না, ফতোয়াগত বিষয়, একটা হাদিস কি দেখাইতে পারবেন যে হাদিসের সিহহাত অথবা জয়ীফের উপরে উম্মতের ইজমা হয়েছে? হ্যাঁ, ফিকহগত বিষয়ে একটা হাদিস দেখতে চাই যে হাদিসের উপরে টোটাল উম্মত একমত হয়েছে, হাদিসটাকে হয়তো সবাই সহি বলছে, না সবাই হাসান বলছে। আরে একটা নেবেন কেন, কত নেবেন? একটা নেবেন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, যেটা মুসলিম উম্মাহ একমত। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, জোহরের যে 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশার 4 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ, মুসলিম উম্মাহ একমত। আজকের সুন্নাত যে 10-12 রাকাত আছে, এটাও মুসলিম উম্মাহ একমত। আমলের বিষয় না, ফতোয়ার বিষয়, যেটা আররাআন যে বিষয়গুলো, আমলের বিষয়ের কথা আপনাকে বলিনি, যেটা সিদ্ধান্ত কাজী রায় দেয়। হ্যাঁ, এবার আপনি বলুন রায়ের বিষয় মুসলিম উম্মাহ যদি ঐক্যমত না হয়, রায়ের বিষয়ে যদি মুসলিম উম্মাহ একমত না হয়, সেটা ইজমা বাতিল, ইজমা হলো না। কিন্তু আলহামদুলিল্লাহ, যে মাসালাতে কথা বলছিলাম যে হাদিস সহিহ এবং হাদিস জয়ীফ, হাদিস সহিহ এবং জয়ীফ হুকুম লাগানোর ব্যাপারে মুসলিম উম্মাহর ইজমা আছে। ইজমা যদি বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি আমল করব কিভাবে? আর ইজমা যদি বাতিল হয়ে যায়, তো এটার আপনি প্রত্যেকটা মুসলিম ব্যক্তিত্বকে আপনি এই বিষয়ে করে একমত পোষণ করাতে পারেন না। এবার সেক্ষেত্রে কি রায় কি আপনার মন মতো আসবে? রায় আমার মন মতো আসবে না। রায়টাকে দেখতে হবে যে তার রায়টা রাসূলুল্লাহর নিকটে বলছে, যেমন আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, যখন দেখতে হবে যে বিষয়ে রায় কোন ইমামের, কোন মুজতাহিদের, কোন মৌলভী সাহেবের, কোন মুফতির পারে না, একটা প্রশ্নের জবাবও দিতে পারে না। হ্যাঁ, আবার আহলে হাদিসের আমি